কুমড়া দিয়েও যে এত মজার পাস্তা রান্না করা যায় সেটাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আমার রেসিপি কুমড়া দিয়ে পাস্তা। তো কীভাবে এত মজার একটা পাস্তা বানাচ্ছি চলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি কিছুটা কুমড়া নিয়ে নিয়েছি এবং এটা কেটে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এটা সেদ্ধ হতে দিতে হবে সামান্য পরিমাণে পানি দিয়ে, যেন সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায়। তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে ম্যাশ করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়েছি কিছুটা পরিমাণে আটা দিয়ে মেখে নিব এবং এখানে আমি কিছুটা লবণও দিয়েছি। তারপর মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। তারপর আমি ছোট ছোট শেপ করে এরকম শেপ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই, একটা হইলেই হলো। এই পাস্তাটা কি পরিমাণ যে মজা হয় আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না। আমার কাছে এবং আমাদের বাসার সবার কাছে খুব ভালো লেগেছিল, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম রেসিপিটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। এই তো আমার কাটা হয়ে গিয়েছে, এই যে এরকম করে আমি কেটে নিয়েছি। তারপর চুলায় পানি গরম করে পানিটা যখন বলক আসবে তখন দিয়ে দিব পাস্তাগুলো, তারপর সেদ্ধ করে নেব। এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে এত সুন্দর সুন্দর রেসিপিগুলো মিস না হয়ে যায়। পাস্তাটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি প্যানে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ও অরিগানোর আর চিলি ফ্লেক্সটা তেলের মধ্যে দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, সেই জন্য আমি তেলেই দিই। তারপর একটা ডিমও দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম সয়া সস ও টমেটো সস। তারপর পাস্তাটা দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে দারুণ মজার কুমড়ার পাস্তা। সব শেষে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার কুমড়ার পাস্তা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।